বাংলার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আকাশ আটে সম্প্রচারিত সিঙ্গিং রিয়েলিটি শো আকাশে সুপারস্টারে চ্যাম্পিয়ন হয়ে আমাদের রামকৃষ্ণপুর তথা সমগ্র উত্তর দিনাজপুর জেলার গর্ব হয়ে উঠেছে আমাদের সবার প্রিয় ছোট্ট বোন অনুষ্কা মণ্ডল। তার এই অসাধারণ সাফল্য আজ হাজারো ছেলেমেয়ের কাছে এক অনুপ্রেরণার উৎস। এর আগেও এত অল্প বয়সে সে কলকাতা ভিত্তিক জনপ্রিয় সিঙ্গিং রিয়েলিটি শো সেরার সেরা সিজন 6-এ রানার্স আপ হয়ে নিজ প্রতিভার স্বাক্ষর রেখে সকলের মন জয় করেছিল। তোমার এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা কি ছিল? আমার সাফল্যের পেছনে আমার ম্যাম আমার খুব সাহায্য করেছে এবং তিনি আমাকে সাধারণত সব গান তুলে দেয় এবং খুব ভালোভাবে যত্ন সহকারে গান শেখায়। এবং তাছাড়া আমার মা বাবা এবং দাদার অনুপ্রেরণা আমার রয়েছে। তুমি সঙ্গীত জগতে কোন সিঙ্গারকে নিজের আইডল হিসাবে মনে করো বা কার মতো তুমি ভবিষ্যৎ জীবনে হতে চাও? আমার অনেকজনকেই ভালো লাগে, যেমন লতা মঙ্গেশকর, শ্রেয়া ঘোষাল এবং পালক মুশারফকেও ভালো লাগে এবং বিশেষ করে তার সমাজ সেবামূলক কাজগুলো আমার বেশি ভালো লাগে। পরবর্তী জীবনে তুমিও কি এদিকটাতে যেতে চাও, সমাজ সেবা বা এগুলো কাজের ক্ষেত্রে? হ্যাঁ। তোমার বয়স কত? আমার 11+। 11+। এত কম বয়সে এতগুলো সাফল্য, কি বলবে, কি করে সম্ভব? চেষ্টা করেছি। এত বড় মঞ্চে অডিশন থেকে শুরু করে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার এই জার্নিতে তোমার অভিজ্ঞতা কেমন ছিল? সেখানে আমার খুব ভালো লেগেছে এবং সেখানে অভিজ্ঞতা খুবই ভালো ছিল। সেখানে অনেক লোক ছিল যারা আমাকে খুব সাহায্য করেছে। তাছাড়াও সেখানে যে অ্যাঙ্কারিং ছিল সুজয় নীল স্যার, তিনিও খুব ভালো ছিলেন এবং জাজেস ছিল মানে সুতপা ম্যাম, উনিও আমাকে নানান ধরনের টিপস দিয়েছেন যেটি আমার ভবিষ্যতে খুব কাজে লাগবে। আর সেখানে যে মিউজিশিয়ান ছিল তারাও খুব ভালো ছিল এবং আমার গানে তারা খুব সাহায্য করেছেন। আচ্ছা, তোমাদের যে অডিশনটা হয়েছিল, অডিশন পর্বে কতজন দিয়েছিল অডিশন? অডিশন পর্বে মোটামুটি 1200 জন হয়ে গিয়েছে। 1200 জনের মধ্যে প্রথম। ভবিষ্যৎ জীবনে তোমার পরবর্তী ইচ্ছে কি রয়েছে বা কি হতে চাও বড় হয়ে তুমি? আমি পড়াশোনাটাকে আগে নিতে চাই এবং তার সঙ্গে আমি গানটাকে আগানোর ইচ্ছে আছে। গান নিয়ে আমরা লক্ষ্য করেছি তুমি গানের সাথে সাথে নাচ, আর্ট, এছাড়াও কবিতা আবৃত্তি খুব সুন্দর করো। এছাড়াও তুমি ক্লাসে পড়াশোনার ক্ষেত্রেও প্রথম। তো এত কিছু কি করে ম্যানেজ করো? হয়ে যায়। গানের প্রতি আমরা ছোটবেলা থেকে দেখেছিলাম গানের প্রতি ওর একটা আগ্রহ আছে, তো সেই হিসাবে আমরা চেষ্টা করি। এখানে তো ভালো গানের টিচার সেরকম পাওয়া যায় না, তাও আমরা খোঁজ পাই কালিয়াগঞ্জের এক ম্যাডাম জয়িতা শিকদার, তো ওনাকে কন্ট্যাক্ট করি। উনি আসার পরে ওর গান শুনে প্রথম দিনই বলছিল যে ও ভালো গান করতে পারবে। প্র্যাকটিস করানো হচ্ছে এবং ওনার সহযোগিতায় উনি যে সমস্ত গানগুলো তুলেছে। গত বছর আমরা কলকাতাতে গিয়েছিলাম সেরা বলে একটা অনুষ্ঠানে, সেখানেও 3rd রানার আপ হয়েছিল। এবারও আকাশ আটে আমরা ভাবতে পারিনি আমরা এই রিমোট এলাকা থেকে গিয়ে ওখানে চান্স পাবে। তো ওর নিজের আগ্রহ এবং চেষ্টা যা করেছে আমরা অত্যন্ত খুশি এবং আগামী দিনে যেন এটাকে ধরে রাখতে পারে তার জন্য আমাদের পক্ষ থেকে যে সাপোর্ট সেটা আমরা দিব আর কি। ও যদি আগ্রহটাকে বজায় রাখে চেষ্টা করবো যাতে আরো সামনে দিয়ে এগিয়ে যেতে পারে। এই চেষ্টা আমাদের পক্ষ থেকে, অভিভাবকের পক্ষ থেকে থাকবে আর কি। আমাদের এলাকাতে অনেক প্রতিকূলতা রয়েছে, যেমন যেটা বলবেন যে শিক্ষক পাওয়া যায় না বা অনেক সময় এরকম নৃত্য প্রচলিত হয় যে আমাদের এলাকা থেকে গিয়ে ওখানে কেউ ফার্স্ট বা ফার্স্ট সেকেন্ড থার্ড মধ্যে আসতে পারে না। তো আজকে ও ফার্স্ট হয়ে এসেছে বা চ্যাম্পিয়ন হয়ে এসেছে, তো এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা অত্যন্ত গর্বের মনে হচ্ছে এবং খুব আনন্দের মনে হচ্ছে যে আমরাও ভাবতে পারিনি ও এখান থেকে গিয়ে ওখানে কলকাতায় গিয়ে ফার্স্ট হয়ে আসবে। তো এটা আমাদের সত্যি আনন্দ লাগছে। আর এটা কি বলবো, এটাতে আমরা মানে ওইভাবে ভাষা দিয়ে প্রকাশ করতে পারছি না আর কি। আরেকটা বিষয়, অনুষ্কা পড়াশোনার ক্ষেত্রেও ক্লাসের মধ্যে প্রথম, এছাড়াও আর্ট, নাচ, গান সবকিছুতেই খুব ভালোভাবে পারদর্শী। তো যারা গার্জেন রয়েছে প্রশ্ন থাকে যে কি করে আমাদের মেয়ে তো এগুলো সবকিছু করবো, বা ও কি করে সময়টাকে ম্যানেজ করে বা কি করে এটা? অ্যাকচুয়ালি যদি রুটিন মাফিক করা যায় তাহলে সব কাজই সম্ভব, কারণ যারা
কর্মের মধ্যে ব্যস্ত থাকে, তাদের কাছে প্রচুর সময়ও থাকে। যারা কাজ করে না তাদের কাছে কোনো সময় থাকে না। এই কর্ম যদি আমি সঠিকভাবে প্ল্যানিং করে করি, তাহলে সেই কাজটা কিন্তু আমরা সব কাজই করতে পারি। এবং রইল যারা অভিভাবক যারা আছেন আমাদের এই এলাকায়, তাদের কাছে আমার একটাই বলার, সেটা হচ্ছে যেটাই আমি করি সেটাকে আমাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। আজকে আমি আর্ট শেখাবো, কালকে আমি আবৃত্তি শেখাবো, পরশুদিন আমি ডান্স শেখাবো, এভাবে হবে না। যেটাকে আমাকে বুঝে নিতে হবে আমার সন্তান কোন দিকে আগ্রহী, সেটাকে ধরে রাখতে হবে। জোয়ার ভাটা আসবে কিন্তু তার মধ্যে ছেড়ে দেওয়া যাবে না, তাহলে একদিন সে অবশ্যই সাকসেস পাবে। পড়াশোনার ক্ষেত্রেও তাই। পড়াশোনাও যদি বইয়ের প্রতি যদি একটা মনোনিবেশ থাকে এবং বর্তমান পড়াশোনার যে পরিস্থিতি তাকে ডিটেলসে জানতে হবে, পড়তে হবে, তবেই সে ভালো জায়গায় পৌঁছাতে পারবে। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। সত্যি বলতে আমরা পরিবারের পক্ষ থেকে ওকে অনেক শুভেচ্ছা জানাই প্রথমেই, কারণ আমরা খুবই গর্বিত ওকে নিয়ে। এত সুন্দর একটা মঞ্চে গিয়েও এত ভালো ভালো গান শোনাচ্ছে আমাদেরকে। আমাদের পরিবারের পক্ষ থেকে অবশ্যই আমরা খুব গর্ববোধ করছি, সেই সঙ্গে আমাদের এলাকাবাসী হিসেবেও আমরা খুব গর্ববোধ করছি এ বিষয়ে। ওর যে মনের জোর, ওর যে মনের ইচ্ছা, সেই ইচ্ছা শক্তির থেকে আজকে কিন্তু এই জায়গাটা এসছে। ওর চেষ্টা প্রত্যেক দিন রেওয়াজ করা গানের মানে সময় মতো, সেই চেষ্টা কিন্তু ও চালিয়ে গিয়েছে। বাধাকে সে অতিক্রম করেই কিন্তু আজকে এই জায়গাটা এসছে আর কি। এছাড়াও অনুষ্কা বনুর আরো একটি পরিচয় রয়েছে। অনুষ্কা স্বর্গীয় শ্রী সনাতন মণ্ডল মহাশয়ের নাতনি। আজকের এই বিশেষ দিনে রামকৃষ্ণপুর এলাকা তথা রামকৃষ্ণপুর স্কুলের একের পর এক বড় সাফল্যে তিনি আমাদের মাঝে থাকলে হয়তো তার চেয়ে বেশি খুশি আর কেউ হতেন না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি আজ আমাদের মধ্যে নেই। কিন্তু তার এই অবদান রামকৃষ্ণপুর তথা রামকৃষ্ণপুরের পার্শ্ববর্তী এলাকার উন্নয়নের ক্ষেত্রে কখনোই ভুলবার নয়। আজকের এই বিশেষ দিনে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং আমাদের এই অনুষ্কা বনু পরবর্তী জীবনে আরো বড় বড় সাফল্য অর্জনের মাধ্যমে আমাদের এলাকার নাম উজ্জ্বল করবে, এই আশা রেখে আজকের এই ছোট্ট ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করছি।